সৌভিক, এই ঠাকুরের যে কাজ হচ্ছে, হুম। আমরা যেটাকে বলি সকলে যে কাজ হচ্ছে কাজ হচ্ছে, আমরা কাজ করছি, এই করছি, এত লোকে এত কাজ করছে, এর ক্রাইটেরিয়াটা কি? মানে হচ্ছেটা কি, কেন করছে সবাই, কেন বলছি কাজ 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 হচ্ছে কিছু? কাজের ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম কথা, প্রকৃতির একটা কথা বলে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। হ্যাঁ। যখনই প্রয়োজন আসে, সে প্রয়োজন পূরণের জন্য কিছু আবিষ্কার হয়, সে আবিষ্কারটাই কাজ। নানাভাবে আমরা কাজ করি। যখন আহ, যখন নতুন যোজনা লঞ্চ করে, পিএম যোজনাগুলো হয়, হুম হুম হুম। কোনো প্রয়োজনেরই পূরণের জন্য হয়। হ্যাঁ, অবশ্যই। এখন আমাদের এবার এই প্রয়োজনের পূরণটা বোধ করতে হয়, সে বোধ করার জন্য চেতনা লাগে। তেমন আমাদের আদর্শ যিনি শ্রী শ্রী ঠাকুর বা তার পূর্ববর্তী যারা ছিলেন, সবাই একই কথা বলে আছে। তাদের চেতনা ছিল একদম অল পাওয়ারফুল চেতনা। দে আর কনশাস বিইংস, চৈতন্যময় পুরুষ। ওই চেতন, যেটা আমরাও চেতনাটাও জাগাতে হবে, এন্ড এট দ্য সেম টাইম চেতনা জাগানোর সাথে সাথে আমাদের ওই চেতনায় যা যা ধরা দেবে, হ্যাঁ। সেই অনুযায়ী কাজ করতে হবে, পূরণ করতে হবে। হুম, সিম্পল। অবশ্যই। তো আমার চেতনা যত শার্প হচ্ছে, তত আমি বুঝতে পারছি এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। তো পরম পুরুষের চেতনায় যা যা ধরা পড়েছে, সেই অনুযায়ী কিছু অ্যাক্টিভিটিস ডিসাইডেড হয়েছে, কিছু প্রোগ্রাম ইঞ্জিনিয়ার্ড হয়েছে। আচ্ছা। তেমন আমরাও সেই অনুযায়ী আমাদেরও চেতনা বাড়ছে, আমরাও সেটাকে জাস্টিফাই করতে পারছি যে আচ্ছা হ্যাঁ, এই তো এই জন্য এটা দরকার। এরকম করে দাঁড়িয়ে নানান নানান দিকে জীবনের আর বর্ধনের জন্য, মানে জীবনেরই লাইফের ওয়েলবিং এর জন্য, ওয়েলবিং তো একটা দিকে হয় না, সব দিক মিলে হুম এই হুম। ওয়েলবিং এর জন্য নানান নানান অ্যাক্টিভিটি আমাদের ধরা দিয়েছে। তার জন্য দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত দিকে একটা আমরা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই দিকে আমরা অ্যাক্টিভিটি গুলোতে নেমে পড়েছি। এই হলো কাজ। আর মানুষ খুঁজে এই কাজগুলো মানুষ ছাড়া কে করবে? কিন্তু যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে ডিসকাশন করছিলাম, যার জন্য তুই ক্যামেরাটা বার করলি, হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে ঠাকুরের সত্যানুসরণে প্রথম পেজে, যেটা চিঠিতে, ওটা অ্যাকচুয়ালি একটা চিঠিতে লিখেছিলেন, তার চিঠি বইতে পাবি। ওখানে লেখা, চিঠিটায় লেখা যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আচ্ছা। আমার এটার ইংরেজি হচ্ছে, ইফ মাস্টারি উইদিন awakens not, master center none you have, and deceiving you shall be deceived. তোমার যতই মাস্টার থাকুক বা ঠাকুর থাকুক, তোমার অন্তরের মাস্টারি যদি না জাগে, আর তুমি যদি কোনো কাজের পিছনে অর্থ, মান, অর্থ, যশ, এইসবের আশা করে এসে থাকো যে এইগুলো হবে, তাহলে বলছে ওইসব ঠাকুর সাজিয়ে নাটক করার কোনো দরকার নেই, বিকজ ইউ উইল বি ফুলড। অ্যাট দি এন্ড ওটাই পাবে না। আবার আমরা যদি এই কাজটাই নিঃস্বার্থ ভাবে করতাম, ইষ্ট স্বার্থ তারই জন্য করতাম, ওই চেতনার পালসটা ধরে করতাম, তাহলে কিন্তু অটোমেটিক ওগুলো আসবে। এখন তার জন্য যখন আমরা লোক খুঁজি, আমরা চাই যারা শতভাবে, যারা নিজের থেকে ওই ব্যাপারটা বুঝে ওই জন্যই আসে, কাজটা করার জন্যই আসে, ভালোবেসে আসে, ঠাকুরকে ভালোবেসে আসে, নিজেকে দেওয়ার আত্মদান। ঠাকুরের ভাষায় বলেছিল, প্রথম দিকে যারা এসেছিলেন কাজ করতে, এই কেষ্টদা, গোপাল টোপাল, ইনারা এসেছিলেন আত্মদানের স্পৃহা নিয়ে, নিজেকে দিয়ে দেওয়ার স্পৃহা নিয়ে, কিছু পাওয়ার আশায় আসেনি। সমস্ত তাদের তথাকথিত ডিগ্রি ফিগ্রি সব এটা সেটা ছেড়ে, হ্যাঁ, তারা নিজেকে বলিদান, যেমন বলেছিল, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, যেরকম একটা ছিল না, বিবেকানন্দ। নেতাজি। নেতাজি। হ্যাঁ, তো ওই রকম ভাবে নিজেকে দেওয়ার স্পৃহা নিয়ে এসেছিল। আমাদের যদি কাজ করতে হয়, আমাদেরও ওই কাজটা একই আছে। মানুষগুলো হয়তো ওরকম ভাবে ফিজিক্যালি নেই বা আবার আসছেন, কিন্তু আমাদের মধ্যে কিন্তু ওই স্পৃহাটা নিয়ে যারা আছে, শুধু তারা পারবে। যখন বলি মানুষ পাচ্ছি না, মানে এই না যে মানুষ কাজ করার নেই, মানুষ তো আছে। এই তো অনেক কথা আমরা করছি, কিন্তু আমাদের কি ওই পালস নিয়ে আসছি যে আত্মদানের স্পৃহা নিয়ে, আমি নিবেদিত হলাম, আমি হবি হলাম। যেমন ঘি যেমন দিয়ে দেয় যজ্ঞের মধ্যে, ওটা দিয়ে আগুনটা জ্বলে, তখন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলরে, মানে দুনিয়াকে আলোকিত করার জন্য নিজে জ্বলে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এরকম ভাবে এতটা যদি
দুনিয়াকে বুঝি না, দুনিয়াকে বোঝার তো দরকারই, কিন্তু আমাদের এক ডিগ্রি ওপরে, সেটা হচ্ছে দুনিয়াটা ইষ্ট, দুনিয়াটার মধ্যে ইষ্ট ছড়িয়ে আছে। আমার ঠাকুরের চেতনা এত স্ট্রং, হুম। উনি সর্বময় হয়ে আছে, উনি সন্দীপন হয়ে আছে, উনি সায়ক হয়ে আছে, উনি এই লোকটা হয়ে আছে, উনি ওই লোকটা হয়ে আছে। তেমনি ওই অ্যাম্বুলেন্সে যে পেশেন্টটা আছে ওটা উনি, তেমনি তেমনি যখন হবে তখন আহ, ওই যখন ওরকম হবে তখন আমরা বুঝতে পারবো যে এদের জন্য না করলে পারা যাচ্ছে না, তখন এদের জন্য করাটাই পুজো। এইরকম ইম্পালস তখন হবে না। আর এই ভাব নিয়ে যারা আসবে, আমরা তাকে দেওয়ার জন্য, মানে এইভাবে সমাজের যে বহুরূপে সম্মুখে তোমার চারিকতা খুঁজিছ ঈশ্বর আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সে, সে বেশি ঈশ্বর। তা জীবে এটা কখন আসবে? এই বোধটা আসবে যখন তুমি ঈশ্বরকে জানবে। হ্যাঁ। ঈশ্বরটা যে বিবেকানন্দ বলে কি শিব জ্ঞানে জীব সেবা বলে না, হুম, হুম। শিব শিব জ্ঞানে জীব সেবা, শিবটা জ্ঞানটা আসবে তো। ওরকম একটা জ্যান্ত মানুষ যার আচরণ বার্তা চলা লাইফ এক্সল্টিং নেচারটাই শিবের মতো, তাকে দেখে আমরা বুঝতে পারবো ও শিব এটা। তো শিব জ্ঞান হলে তারপরে না শিব জ্ঞান হবে। তো সেইভাবে ওই ভাব নিয়ে যারা আসবে তারা, কিন্তু তখন পরবর্তীকালে দেখা যায় যখন কাজটা ইন দ্য ডেভেলপমেন্টে থাকে, যখন কাজটা নেসেন্ট স্টেজে থাকে, তখন কিন্তু এই স্যাক্রিফাইস করে করে কাজটা হয়, সব কিছু দিয়ে গালাগালি খেয়ে সব কষ্ট সহ্য করে সব এরকম করে কাজটা ডেভেলপ হয়। হুম। তখন অনেকে আসতে চায় না বা অনেক রকম বাধা বিপত্তি হয়। এবার যখন আস্তে আস্তে তখন যদি বলি আমার লিডারশিপ দরকার, কেউ একজন আসলে লিডার হবেই হবে, তখন হয়তো লিডারশিপ ওরকম পাওয়া যায় না, বা লিডারশিপ হলেও সেই ধরনের দায়িত্ব গ্রহণ করেন না অনেক। কিন্তু পরবর্তীকালে যখন জিনিসটা দাঁড়াতে থাকে, তখন কিন্তু সবাই এসে অধিকার ইয়ে করতে চাইবে। এইটার জন্যই খারাপ হয়। তখন কি তাদেরকে দেওয়া উচিত, মানে সেই সম্মানটা কি দেওয়া উচিত? সম্মান, দেখো সম্মান দিতে পয়সা লাগে না, সম্মান তো দিতেই পারি, কিন্তু পজিশনটা কি দেওয়া উচিত? পজিশন দিলে কি হবে? পজিশন দিলে কাজটা 12টা বাজবে, নাহলে দিতে কি আছে? আমাদের যদি তোমার আমার যদি পজিশনের লোভই থাকে, হুম। তাহলে তো আমরা আত্মদানের স্পৃহা নিয়ে আসিনি। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক। তাদের দিয়ে যদি কাজটা পণ্ড হয়ে যায়, তাহলে দেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। ওই ক্যাপাবিলিটির প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে সারেন্ডার। তোমাকে আমি আর্মি চিফ বানাবো এই জন্য তুমি বুকে গুলি খেতে পারো এনি টাইম, বুঝতে পারছি। তাই জন্য তোমাকে এসি ঘর দেওয়া হয়েছে, তাই হুম, জন্য হুম। তোমাকে যখন তখন বন্দুক চালানোর অধিকার দেওয়া হয়েছে নিজের দেশের কিন্তু সাথে। কিন্তু কিন্তু এটা তো যারা আর্মির তোমার সোলজার অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাদেরও তো আছে, শুধু চিফ যে আছে তার তো নেই, মানে সেটা স্পেসিফিক সে যে গুলি খেতে পারবে তা তো নয়, না, সেটা তার বরঞ্চ সে পরে খাবে। না, আগে তার আর্মির মানে যেটা সেটা সেটা তারা আগে সেটা সেটা দেখো একটা ইনঅর্গানিক্যালি তো অনেক রকম হয়। আমি অর্গানিক্যালি নর্মাল ওয়েতে বলছি। আচ্ছা, আচ্ছা। নর্মাল ওয়েতে সে চিফ হয়েছে কেন? একদিন ওই পজিশনটায় লড়ে এসছে বলে, হ্যাঁ, 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 তাই না? অবশ্যই। তার মানে হি ওয়াজ রেডি অলওয়েজ টু হ্যাঁ, হ্যাঁ, স্যাক্রিফাইস হ্যাঁ, হিমসেলফ। হ্যাঁ, হ্যাঁ। আজকে চিফ হয়েছে বলে ঠিক আছে বলছো, নাহলে কবে গুলি খেয়ে মরে যাওয়ারও 100% চান্স ছিল। হ্যাঁ, ছিল। তার মানে তা খায়নি, তো ঠিক আছে খায়নি, তার সেটা তার ক্যাপাবিলিটি অ্যান্ড তার লাক, তার ভাগ্য, তার কর্ম। খেতে পারতো এনি টাইম, হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক। তাই জন্য সে আজকে ক্যাপেবল। এখন তাকে ওই ওই জামা কাপড় দেখে বুঝলে তো বললে হবে না, হি ওয়াজ রেডি এন্ড মেনি, অনেক বছর ধরে ছিল। হুম, 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 অবশ্যই। নতুন যারা ক্যাডেটস আছে এখন তার ওই পজিশন দেখে ক্যাডেটস তাদের রক্ষা করছে ভালোবেসে। এটাই অর্গানিক্যালি হওয়ার কথা। বুঝতে পারছি। এমন না যে সে বলছে তুমি খাও গুলি আনন্দ পাবো, ওরম না। ওরা ওরকম খুশি হয়ে খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। আর একটা জিনিস, যে আর্মির লোকেরা গুলি খাওয়ার জন্য বসে নেই, ওরা দেশকে গুলির থেকে রক্ষা করার জন্য বসে রয়েছে। হুম, হুম। না, না, আমি জাস্ট আমি জানি আমি বলছি, তুমি ওটা বলছো, আমি বলছি মানে আমরাও সেরকম বাঁচার জন্যই লড়ছি, আমরা আরো বড় জীবন পাবো। কিন্তু এর মানে এই না যে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে মরাকেও আমি ভয় পাই না এই জন্য। Okay. এর জন্য মৃত্যুকেও যেন আমাদের ভয় না পাই। এটাই বলে রবীন্দ্রনাথ বলেছে মৃত্যুঞ্জয়, বুঝতে পারছি। এটাই মৃত্যুঞ্জয়। তাই যদি আমাদের কর্মী ওরমই দরকার, যারা
নিজেকে স্যাক্রিফাইস করে তার জন্য কাজ করবে। নিজেকে স্যাক্রিফাইস মানে মানে আমি নিজেকে বড় এইটা করেই দেখা যায় নিজেকে আরো বড় করা যায়। এটা করে এমন ক্যাপাবিলিটিস জেগে ওঠে ভিতরে, যেই ক্যাপাবিলিটিস মানে আমি সারা জীবন যদি পড়াশোনা করতাম আমাদের হয়তো ডেভেলপ করতো না, কিন্তু সেটা এখানে এমন ফ্যাকাল্টি গ্রো করে যাবে, এমন কিছু হয়ে যাবে। ওই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন না, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। তো তার জন্য কাজ করার জন্য আমাদের মধ্যে যা যা আনফার্লিং, যে ঠাকুর বলছেন সাইকোফিজিক্যাল মোল্ডিং অফ অবজেক্টস এন্ড অ্যাফেয়ার্স ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপাল, unfurling the faculties within themselves by shortening of the reaction time, এরকম একটা বাণী আছে, is the fundament of concentration and meditation. কনসেন্ট্রেশন, সেন্টারের কনসেন্ট্রেশন মানে হচ্ছে সেন্টারের সাথে কানেক্ট হওয়া। সেন্টারের সাথে যদি আমি কানেক্ট হই, তার লাভটা কি? তার লাভটা হচ্ছে, তার প্রয়োজনটা কি? এই যে তার প্রয়োজন হচ্ছে এইটা, আমি যখন ওটা করে ফেললাম হুম। তখন কিন্তু আমার এই গুণগুলো আমার মধ্যে অটোমেটিক চলে আসলো। বুঝতে পারছি। ঠিক আছে, এটাই বলছিলাম।